আগে আমি অতি দর্পে হত লঙ্কা এই শিরোনামে একটি এপিসোড করেছিলাম। সেখানে বলেছিলাম আমেরিকার দর্প চূর্ণ করবে ইরান। যুদ্ধের আপডেট দিয়ে বলেছিলাম ইরান কিভাবে পাল্লা দিয়ে লড়ছে। সেই রিপোর্টিং দেখে আমার এক দর্শক লেখেন, কথাটা অতি দর্পে হতলঙ্কা নয়, হতালঙ্কা হবে। এই বিষয়ে জানায় সংস্কৃতে মূল শ্লোকটায় সত্যি হতা শব্দটি আছে। বলা আছে অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বর্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। অর্থাৎ অতিরিক্ত অহংকারে লঙ্কা ধ্বংস হয়, অতিরিক্ত মর্যাদায় অহংকারে কৌরবদের বিনাশ ঘটে ইত্যাদি। এই শ্লোকটিকে আশ্রয় করে বাংলায় যে প্রবাদটি তৈরি হয়েছে সেটিতে কিন্তু হতা নেই। সেখানে বলা সেটা হচ্ছে অতি দর্পে হত লঙ্কা। আমি বাংলা প্রবাদটি ব্যবহার করেছি। কথাটা এই জন্যই বললাম কারণ এটা একটা ব্যাকরণগত প্রশ্ন আছে বলেই আমি কথাটা বললাম। আর একজন দর্শক মন্তব্য করেছেন, এই জন্যই আমি বাংলা নিউজ দেখি না, যুদ্ধে ইরানের হাত পা ভেঙে গেছে তবু এই ইউটিউবার, মানে আমার কথা, বলছেন আমেরিকা হারছে। এই দর্শককে বলি, ইরানের হাতে পায়ে বড় আঘাত লেগেছে এটা সত্যি, তবে হাত পা ভেঙে অথর্ব হয়ে পড়েনি ইরান, বেঁচে আছে এবং সমানে সমানে লড়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে। বিদেশি মিডিয়ার খবরেও তাই বলছে। আমেরিকা অনেক বড় শক্তি ইরানের চেয়ে, কিন্তু মনে রাখবেন বহুগুণ বড় দৈত্য হয়েও গলিয়াত হেরে গিয়েছিল বামন ডেভিডের কাছে। বাস্তবেও দৈত্য আমেরিকা হেরেছে ভিয়েতনামে, আফগানিস্তানে। মনে রাখবেন কথাটা। আসি আজকের আলোচনায়। বিদেশি মিডিয়া শুধু নয়, আমেরিকার যুদ্ধের সেন্ট্রাল কমান্ড পেন্টাগন থেকে একটি গোপন মেসেজ লিক হয়েছে। সেখানে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে আমাদের বেশ কিছু হাই প্রিসিশন অস্ত্র, হাই প্রিসিশন মানে অত্যন্ত উচ্চ ধরনের অস্ত্র শেষ হয়ে আসছে, আর দিন 10 যুদ্ধ চললেই এই অস্ত্রের ভান্ডার শেষ। এই খবর আমাদের মতো দেশি ইউটিউবাররা শুধু নয়, এ খবর ছেপেছে নামি বিলিতি মেন স্ট্রিম মিডিয়াও। খবরটা যে সোশ্যাল মিডিয়ার মন গড়া গল্প বা জল্পনা মাত্র নয়, তার কিছু অকাট্য প্রমাণও দেয়া আছে। স্বয়ং পেন্টাগনের সেই লিক হওয়া খবর উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি, সিএনএন নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড এরা সব জানাচ্ছে পেন্টাগনের ভেতরে সতর্কতা বলেছে ইরান সংক্রান্ত অভিযান আরো 10 দিন চললে কিছু ক্রিটিক্যাল মিসাইল, বিশেষত আকাশের জন্য, এয়ার ডিফেন্সের জন্য, সেগুলো রান লো বা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। সেটা নিয়ে খবর করতে গিয়ে কেউ কেউ একটু বেশি কথাও বলে ফেলেছেন। যেমন গতকালকের বাংলাদেশের আমার দেশ পত্রিকার তাদের নিউজ পোর্টালে সংবাদ শিরোনামে লেখা হচ্ছিল, আর 10 দিন লড়াই চললে আমেরিকার অস্ত্র ভান্ডারের মজুদ শেষ হবে। যদিও সে খবরটা বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ পর তুলে নিতে হয়। কারণটা সহজবোধ্য, পল কাপুর ঢাকায় আছেন আর আমেরিকা এই খবরটাকে খুব ভালো মনে নেবে না। প্রশ্ন হলো, এটা কি সত্যিই সব অস্ত্র শেষ হওয়ার কথা, নাকি নির্দিষ্ট কিছু মিসাইল ইন্টারসেপ্টার সেগুলো কমে যাওয়ার কথা? আজ আমরা জল্পনার হেডলাইন নয়, নিরপেক্ষ তথ্য ভিত্তিক চিত্র দেখব। যুদ্ধ দীর্ঘ হলে ইরান কিভাবে লাভবান হতে পারে আর আমেরিকা ইসরায়েলের ক্ষতি কোথায় হতে পারে। 10 দিনেই শেষ, আসলে কি বলা হচ্ছে? 10 দিন ধরনের দাবি সাধারণত একটা নির্দিষ্ট যুদ্ধ সিনারিওর মধ্যে বলা হয়, যেখানে কিছু নির্দিষ্ট উচ্চ মূল্যের অস্ত্র, বিশেষ করে এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টার দ্রুত খরচ হয়। এটা আমেরিকার সব অস্ত্র শক্তি শেষ এটা নিশ্চয়ই বোঝায় না, বরং কিছু ক্রিটিক্যাল মিউনিশন বা অস্ত্রের ঘাটতি কেবল বোঝায়।
তখন প্রতিরক্ষা পরিকল্পনা প্রায়োরিটি দিতে বাধ্য হয় এইসব ব্যাপারে। আমেরিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে। পেন্টাগনের লিক হয়ে যাওয়া পেপার অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর অস্ত্র, মানে মিসাইলের যে প্রতিরোধক যে সমস্ত অস্ত্র, সেগুলো সত্যি কমে গেছে আমেরিকার অস্ত্র ভান্ডারে। এখন 10 দিনের মজুদ আছে নাকি 9 দিন নাকি 11 দিন, সেটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। আগামী দিনগুলোতে এসব অস্ত্র ব্যবহারের পরিমাণ কি রকম হতে পারে তার উপর। আবার এই ব্যবহারটাও নির্ভর করে ইরান হামলাটা কতটা বাড়াবে তার উপর। ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্রের ভান্ডার খুব বড়, আর ইরান সেই মিসাইল যত বেশি ছাড়বে আমেরিকার ইন্টারসেপ্টর তত খরচ হবে। মোদ্দা কথা, আমেরিকার এই বিশেষ ধরনের যুদ্ধাস্ত্রের ভান্ডারে টান পড়েছে এবং সে খবরটা মিথ্যে নয়। কিন্তু আমেরিকার গোলা বারুদের ভান্ডার, সেখানে কি অবস্থা? সেখানে কি সত্যিই টান পড়েছে? না না। কিন্তু ইরানে যা যুদ্ধের ধরন, তাতে ইরানের অজস্র মিসাইল ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণ সামলাতে গোলা বারুদের চেয়ে বেশি দরকার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেই অস্ত্র ভান্ডারের মজুদ অবস্থা খারাপ, এটাই বলা হয়েছে। উচ্চ তীব্রতার বড় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে সতর্কতা আজকের নয়, এটা বহুদিনের। 2024 সালের একটি কংগ্রেস নিযুক্ত কমিশনের সতর্কতা উদ্ধার করে রিপোর্টে বলা হয়েছিল, চীনের সঙ্গে বড় যুদ্ধে যুক্তরাষ্ট্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রচুর মিউনিশন খরচ করে ফেলতে পারে। মানে বোঝা গেল, কিছু অস্ত্র মিউনিশন খুব দ্রুত শেষের দিকে চলে যেতে পারে, বিশেষ করে যেগুলোর উৎপাদন ধীর, দাম বেশি, যার ব্যবহার হার আবার খুব বেশি। এসব হারির খবর আমেরিকার ইরানের গোয়েন্দাদের জানা নেই এমন নয়। ইরান তাই গত 20 বছর ধরে নজর দিয়েছে তাদের মিসাইল ভান্ডার বাড়িয়ে তোলার ব্যাপারে। পেন্টাগনের ভেতরের খবর, ইরান খুব কম খরচে মাত্র $20 লাখ খরচ করে যে মিসাইল তৈরি করে, সেই মিসাইল আকাশে ধ্বংস করতে যে ক্ষেপণাস্ত্র আমেরিকা তৈরি করে ইন্টারসেপ্টর, তার খরচ পড়ে ইরানের খরচের 50 থেকে 100 গুণ বেশি। সুতরাং উৎপাদনের ফারাক কেন আসে বোঝা দুষ্কর নয়। ইরানের আক্রমণের মূল অস্ত্র এই মিসাইল ক্ষেপণাস্ত্র, এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন অ্যাটাক। এটাই ইরানের দীর্ঘ যুদ্ধের কৌশল, আর তার বড় সুবিধা এখানেই। প্রথম আলো বাংলাদেশের সংবাদপত্র, তার একটি বিশ্লেষণে বলা হয়েছে, ইরান বড় আকারের হামলার বদলে দীর্ঘমেয়াদী ছড়িয়ে ছিটিয়ে হামলা করার প্ল্যান নিয়েছে, যার লক্ষ্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের রক্ষণ ব্যুহকে ক্লান্ত করা এবং এই ব্যয়ের ঝুঁকি বাড়ানো। এই কৌশলটা কস্ট এক্সচেঞ্জ হিসেবে বোঝা যায়। আক্রমণকারী তুলনামূলক অনেক সস্তায় চাপ দেয়, আর রক্ষাকারীকে তুলনামূলক অনেক বেশি দামি ইন্টারসেপ্টর খরচ করতে হয় সামাল দেওয়ার জন্য। ইরানের স্পষ্ট লক্ষ্য আমেরিকার ব্যয় ও ঝুঁকি বাড়ানো। মনে রাখবেন, আমেরিকার অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, বরং বেশ ঝুঁকির মধ্যেই আছে, এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে গেলে এই ব্যয় এবং ঝুঁকি আরো বাড়বে। ইরানের অস্ত্র ভান্ডার কি আমেরিকার চেয়ে মজবুত? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কতা। সামগ্রিক সামরিক ক্ষমতা, বিমান, নৌবাহিনী, বৈশ্বিক সরবরাহ নেটওয়ার্ক, আর ওই যে পারমাণবিক অস্ত্র, এসব মিলিয়ে আমেরিকা অনেক এগিয়ে। এমনকি মিসাইল সংখ্যার তুলনামূলক চিত্রেও অনেক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ইনভেন্টরি বড় দেখানো হয়। কিন্তু ইরানের শক্তি হলো, আগেই বলেছি, মিসাইল এবং ড্রোন, এদের উপর নির্ভর করে যে প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণের ক্ষমতা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার মধ্যে তাদের অবস্থান হচ্ছে, ইরানের অবস্থান
সবার উপরে, মধ্যপ্রাচ্যে কেন সারা পৃথিবীতেও এই ব্যাপারে ইরানের একটা অবস্থান আছে। এ কথা বিশ্লেষণধর্মী সমস্ত প্রতিবেদনে এসেছে। এর সঙ্গে যোগ করুন রাশিয়া চীন থেকে ইরানে অস্ত্রের সাপ্লাই। বাস্তবে কি ধরনের সাপ্লাই এর কথা শোনা যাচ্ছে? এখানে দুটো জিনিস আলাদা করে দেখা দরকার। একটা হচ্ছে সরাসরি অস্ত্র, যেগুলো অস্ত্র পাঠাচ্ছে, আর একটা হচ্ছে অস্ত্র তৈরির উপকরণ, যা সেই উপকরণ সাপ্লাই, যা অনেক সময় আরো গোপনে এবং সারোগেটেড ওয়েতে, সারোগেসি, অন্য কিছু নজরে রেখে দিয়ে সেগুলো পাঠানো হয়। পশ্চিমী গণমাধ্যমগুলোর দাবি, ইতিমধ্যেই মালবাহী সামরিক বিমানে করে বিপুল সংখ্যায় 9K720 ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বল্প পাল্লার পড়ুন 500 কিলোমিটার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইউক্রেন যুদ্ধের বহুল ব্যবহার করেছে মস্কো। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করে ইরান, এবং সেখানে বহু ডলারের, কয়েকশো কোটি ডলারের এই সমঝোতা অনুযায়ী 9K333 ভার্বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম তেহরানকে সরবরাহ করেছে মস্কো ইতিমধ্যে। সংশ্লিষ্ট হাতিয়ারটির 500টি লঞ্চার আছে এবং 2500টি 9M336 ক্ষেপণাস্ত্র ক্রেমলিনের থেকে কিনেছে ইরানের ফৌজ। এই অস্ত্রের সাহায্যে ড্রোন, হেলিকপ্টার এবং কম উচ্চতায় ওড়া শত্রুর লড়াকু জেটগুলোকে অনায়াসে নিশানা করতে পারে ইরান, আর তাই করছেও। কুয়েতে আমেরিকার 4 F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান এদেরই দৌলতে। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাশিয়ার তৈরি S-300 এবং চীনের HQ-9B এটা ব্যবহার করছে ইরান। যুদ্ধ ভয়াবহ দিকে মোড় নিলে তেহরানে S-400 ট্রায়াম্ফের মতো অতি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবেন পুতিন, চুক্তি হয়ে গেছে। ইরানি বিমান বাহিনী ইসরায়েল বা আমেরিকার মতো শক্তিশালী নয়। সেই ঘাটতি পূরণে 48টি S-35 লড়াকু জেট এবং বেশ কিছু Mi-28 হামলাকারী কপ্টার মস্কোর কাছ থেকে পাচ্ছে পারস্য উপসাগরের এই রাষ্ট্র ইরান। সেগুলো খুব শিগগিরই আসবে। বর্তমান পরিস্থিতিতে ওই সমস্ত যুদ্ধ বিমান ও কপ্টার পাঠিয়ে ইরানি সেনার হাত শক্ত করছে রাশিয়া। গোপন খবর, মালবাহী জাহাজে করেও ইতিমধ্যে ভালো পরিমাণ গোলা বারুদ, তার কয়েকটা ক্ষেপ পৌঁছে গেছে ইরানে। রাশিয়ার রাগের কারণ, গত 4 বছর ধরে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার এখন তো যুক্তরাষ্ট্রের অবস্থা, আর্থিক অবস্থা খারাপ বলে তারা সরাসরি সাহায্য দিচ্ছে না, দান করছে না অস্ত্র, তারা ন্যাটোকে বিক্রি করছে। ন্যাটো সেইটা অস্ত্র টাকা দিয়ে কিনে, ডলার খরচ করে কিনে ইউক্রেনকে সাহায্য করছে। এবং এর ফলে এখনো কিয়েভ দখল করতে পারেনি মস্কোর ফৌজ। পারস্য উপসাগরের সংঘর্ষে বদলা নেয়ার এই সুযোগ তাই হাতছাড়া করবেন না পুতিন। পরিস্থিতি আরো জটিল হলে রণতরী ধ্বংসকারী ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠাতে পারে রাশিয়া। ওদিকে পর্দার আড়ালে থেকে ইরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন এবং উত্তর কোরিয়া। চীন ইরানকে কি অস্ত্র পাঠিয়েছে বা পাঠাচ্ছে এ বিষয়ে বলতে গেলে দু ধরনের খবর দিতে হয়। সরাসরি আকাশ প্রতিরক্ষা অস্ত্র বা ব্যাটারি পাঠানো হয়েছে এমন রিপোর্ট আসছে, আবার অস্ত্র নয় মিসাইল তৈরির উপকরণ, কেমিক্যাল পাঠানো হচ্ছে এমন রিপোর্টও আসছে। আকাশ প্রতিরক্ষা পাঠানোর দাবিও কিছু বাংলা সংবাদপত্রে এসেছে। চীন ইরানে সারফেস টু এয়ার মিসাইল, যেটাকে বলা হয় SAM, তাই পাঠিয়েছে এবং ব্যাটারিও পাঠিয়েছে এবং ইরান তা গ্রহণ করেছে।
আরেকটি বড় রিপোর্টিং লাইনে বলা হয়েছে ইরান চীনের তৈরি HQ-9 জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, এমন দাবি মধ্যপ্রাচ্য ভিত্তিক উৎস বা মিডিয়ার রিপোর্টের বরাতে ঘুরছে। অস্ত্রের বদলে মিসাইল তৈরির উপকরণ পাঠানোর তথ্যও চীন থেকে প্রকাশ্যে এসেছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর কঠিন জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপকরণ যেমন সোডিয়াম পারক্লোনেট বা সংশ্লিষ্ট প্রিকারসার এগুলো সংগ্রহ করেছে। এটা সরাসরি অস্ত্র না হলেও ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল উৎপাদনের সক্ষমতা বাড়াবে। এই লাইনের রিপোর্টিংয়ে এমনও বলা হয়েছে যে এসব উপকরণ দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব, অর্থাৎ সহায়তার চরিত্রটা ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন বজায় রাখা। প্রথম আলোর এক রিপোর্টে বলা হয়েছে ইরান চীনের তৈরি CM-302 জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি দুদেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে, তবে হস্তান্তরের তারিখ ঠিক হয়নি। সব মিলিয়ে বলা যায় যে ইরানের নিজস্ব বাইরে থেকে আসা অস্ত্র ভাণ্ডার আমেরিকার তুলনায় সামগ্রিকভাবে যথেষ্ট মজবুত নিশ্চিতভাবেই নয়, তবে নির্দিষ্ট একটি মাত্রায় দীর্ঘ সময় ধরে তুলনামূলক সস্তায় ব্যাপক সংখ্যায় ড্রোন, রকেট, মিসাইল ছুড়ে চাপ তৈরি করা এই যুদ্ধ কৌশল ইরান